অনে রোজার মাসের আগে যার যত বদ অভ্যাস আছে বেগুন কিন্তু ছাড়িয়ে দিতে হইব। পাশা ভাই আপনার রুমে তুমি জায়গা মেঙ্গে যা আছে সব নামালান। আরে এই তামিল মামিল জিগুন আছে বেগুন ডিসকানেক্ট করিয়ালা দেয়া যেত না এগুন। আর হাবু ভাই এই ফোনের মধ্যে অশ্লীল কথাবার্তা এগুন ছাড়ি দেন। আর তুই এসে খজা তুমি এগুন যা আছে সব ডিলিট করিয়ালা ব্লকে দিয়ালা নাম্বার এগুন। আর আপনি কি রোজা রোজা রাখবেন নি এবার? হ্যাঁ আপনারা জিজ্ঞেস করেন পাশা ভাই রোজা রাখবেন? জিজ্ঞেস করতেছি রোজা রাখবেন নি এবার? কথাই বলেন। এতার কথাকে কোনো লাভ নেই, এতে পুরা বেলেনে চলে গেছে। এতার লগে যে আমরা আছি এতে তো আমরা সবচেয়ে বড় পাপ কামাইতেছি। আচ্ছা যাই হোক শিমুল ভাইয়া, তোমার কাজ হচ্ছে সেহরির টাইমে সবারই ঠেলে ঘুমেতে উড়ানো। আমিও যদি ঘুমাই থাকে আরও ঠেলে উড়াই দিবি। আর কেউ যদি একদম না উঠতে চায় দরকার হলে গায়ের মধ্যে হানি ডালিয়ে দিবি, তারপরে তারা সেহরির সময় ঘুমেতে উঠাইবি। ঠিক আছে ভাইয়া, দরকার হলে জিগে উঠতো না, হিগে গার উপরে মুতি দিও। তুই আমার দিকে তাকায় কইলি কা? সব কথা আপনি গার উপরে নেন কিনলে আপনারে কইছি নি কথা। এরো শিমুল্লা 2 লাইন বেশি বুঝোস কেন? আমি কি তোর পানি ডালতে বলছি? আমি বলছি বোতল তুন পানি ডালি হাতার গায়ের মধ্যে ডালি দিবি, শেষ। অন রোজার মাস আসছে, আমি কিন্তু কোনো গালি গালাস কোনো কিছু কিন্তু করতে পারতো না শিমুল। আমরা কিন্তু এসব করতে কিন্তু বাধ্য করিস না। ঠিক আছে ভাইয়া। আর শোন শিমুল, তুই আর হাবু ভাই মিললে যত তরি তরকারি শাকসবজি কাঁচা বাজার আছে এগুলো সব কিনে ফেলবি। মুই আর কাবিলা মিললে ইফতারি আইটেম যা যা আছে ফল ফ্রুটস এগুলো সব কিনে ফেলবো। এটা কি করলেন ভাইয়া? আপনারা কষ্ট করবেন কিনলে, আমাকে দুজনে টেয়া দেন, আমরা করে গেলাম। তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে কাঁচা বাজারে সেটাই পালন করো। মোরা ইফতারির দায়িত্ব নিয়েছি, মোরা সেটা পালন করবো। রমজান মাসে আর দান্দা এগুন করণ লাগতো না। যে দান্দা করছো সেগুন বলি যা, আল্লাহ কাছে মাপসা। আর আমনও ভাই বুঝলাম না, মুরব্বী মানুষ হই বাজারে 2-4 টিয়া এটাও মারি খাইয়ালান। এবারা তোরা মোরে একটু ছাড় দিস বুঝছো? মোর তো বয়স হইয়া গেছে, মুই টানা রোজা রাখতে পারি না। টানা রোজা রাখলে পেট খালি থাকে, পেটে একসের গ্যাস হয়, সারাদিন পাদ আসে। তাই বলছিলাম কি মুই 7 দিন রোজা রাখবো, 7 দিন বিরতি দেব, আবার 7 দিন রোজা রাখবো। এ হাবু এই কি বলো? তোমার সিস্টেমে রোজা চলবে? 30 রোজা রাখতে হইবে। আর তোমার বয়স হয়েছে মানে তুমি না কিছুদিন আগে বললা তুমি মগর থেকে 2-1 বছরের বড়, তুমি ইয়াং, তো সব রোজাই তোমার রাখতে হইবে। এবারা কখন বলছি আমি এই কথা? আমি তোদেরকে এই কথা বলছি? আমি তোদের থেকে অনেক বড়, তোরা আমার সন্তানের মতো, তোদেরকে তো আমি এই কথা বলিই নাই। আচ্ছা ঠিক আছে কাকা, আমরা তো অনেক ভালো মানুষ না, আপনি একখানা কাকা রোজারা এবার দেয়াই দেন কেমন আপনার বাইস্তারা রোজারা রাখতে পারে। কিন্তু আর কথা একটা, এই ঘরে রোজা রাখা বাধ্যতামূলক। দিনের বেলায় কোনো রান্না বান্না এই ঘরে হইতো না। কেউ যদি রোজা না রাখে হেতে যাতে নিজ খরচে হোটেলে যায় তারপর খানা দানা করি আসে। শিমুল তুই কিন্তু পুরোটা খেয়াল রাখবি। আরে কারে কি কইতেছি, তুই তো হচ্ছে আরেক সোরা, তোরে দায়িত্ব দিলে কোনো লাভ হইব নি। এটা কি করলেন ভাইয়া? আমি তো রোজা বেগুনে রাখি। তুই কি ডালে রোজা রাখ এটা তো দেখছি। নোয়াখালীতে এরকম সেহরি খাই ঘরে তুই বাইরেতি বাইরে, তারপর হোটেলে ভিতরে তোরা আমি কত কান্দুরি টানি বাইর করছি না? আরে ভাই এই সময় তো ছোট আছিলাম, অন বড় হয়েছে, অনেকটা মেনটেন করিও। আচ্ছা ঠিক আছে, এই রমজান মাসে মোরা চেষ্টা করব মসজিদে যাইয়ে নামাজ পড়ার। যদি নামাজ মিস করে ফেলি মোরা বাসায় জামাতে নামাজ পড়বো, মুই দরকার হলে নামাজ পড়াবো আনে, ঠিক আছে? পাশা ভাই আপনি তো সূরা কালাম পারেন নামাজ পড়ার জন্যে, মোগলকে নামাজ পড়তে আছেন তো রমজান মাসে, কি আপনি মোগলকে জামাতে নামাজ পড়বেন না? কি সে ভাই আপনি কথা বলতেছেন না কিনলে? হ্যাঁ বোবাই রয়েছেন কিনলে, এতারে কিচ্ছুকে লাভ নেই, এতে পুরা বেলাইনে চলে গেছে। ইফতারিতে বেশি করে ফল ফ্রুটস রাখিস, ভাজা পোড়া বেশি খাওয়া ঠিক হইব না। আর শিমুল শরবতে চিনি কম দিস, এসবগুলোর ভুষি দিস মনে করে। আচ্ছা ঠিক আছে, ইসুফুলের ভুষি দেবে আনে। আপনি মোগলকে জামাতে নামাজ পড়তে আছেন তো? কি তুই কারে কি জিজ্ঞাস? এসব ভালো প্রশ্ন উত্তর কি হাতে দিতে হারবো জীবনে? তুই আর তার খানার কথা জিগা, দেখ কেমন উত্তর দেয়। আপনি সেরিতে গরুর গোস্ত দিয়ে ভাত খাইতেছেন তো? আরে না না না, সেরিতে গরুর গোস্ত খাওয়া ঠিক হবে না, শরীর কষা হয়ে যাবে। ভাইয়া এবার কিন্তু আর বেগুন রোজা রাখবো, আপনারা আবার আনগায় হাত তুলিয়েন না। আর এত আগের তুমি সাবধান করার কিছু নেই। তুমি যদি কোনো আকাম কুকাম করো সেটা নিজেই ভুলে যাবে কি রোজা রাখছি নাকি রাখি না। দিম দাম মাইট চলবো এতে। আজকেই তো দিতাম মুখা লাত্তি, তোরে বলছি ঘুমের তুন জাগাইতে, তুই এরকম কানের সামনে সিলেলি কিনলে তো ভাইয়া সেরির টাইম হয়ে গেছে, আপনারা উঠে যান না। তাই বলে কি এরকম করিস কেউ সিলে কানের সামনে? আপনারা ইলে বলি কি রোজার গায়ে হাত তুলবেন? আচ্ছা তুই এত কথা বলিস না তো, আগে দিয়ে এগুলো কেন বলতে আসিস? তার মানে তুই কি আকাম কুকাম করতে চাও? কোনো আকাম কুকাম করিস না, মোরা তোরে মারবো না, শেষ। ও আমরা হারাদিন আলাপ করেন, সেই সময় কিছু হয় না, আর আমি উচিত কথা বলে দোষ কেন? হে শিমুল, এই সেরি করতে বসছো,
সব গালাগালি উল্টাপাল্টা কথাবার্তা বলো, একটা চড়াইয়া কানগাল ফাটাইয়া দিব, এমনই তোরা মারা উচিত। চুপচাপ খা। দেন অসহায় মারবেন। আবার কথা বলে, তুই খা। এই ফাঁসা ভাই কোনো ফাঁসা ভাইরা ডাক দিচ্ছে। এই হাবু ভাই, এই হাবু ভাই, তোমার দাদুরে ডাকো, খাইতে ডাকো, সেরির টাইম শেষ হয়ে যাবে। দাদু ঘুমাইতে আছে, দাদু মনে হয় রোজা রাখবে না। এ কি রোজা রাখবে না? বলতে পারি না। ইগারে তো দেখলাম ঘুমের তুন উঠছে, মনে বাথরুমে গেছে। আরে কি রোজা রাখতেন আন্দাজি কথা কও, হেতার কি লজ্জা শরম নাই নি? আমরা সবাই রোজা রাখুম, এতে কি 1 লাখ লেবে রোজা থাকবো নি? লেবু দিয়েছেন একটা, আর মরিচ দিও। মাগো বাহ পাশা ভাই, আপনি মোগল লোকে সেরি করার লেগে উঠতেইছেন, আপনার দেখে আমার ভালো লাগতে আছে। আপনি রোজা রাখবেন আলহামদুলিল্লাহ। ইয়েটা দে, পানিটা দে। ভাই আপনাকে আসলে রোজা রাখবেন নেই নাকি সকালবেলা ঘুমোতে নোটে নাস্তা করালে হোটেলে দৌড় দিবেন ভাইয়া? দাদু আপনি কি সত্যি সত্যি রোজা রাখবেন? তরকারিটা দে তো। পাশা ভাই আপনার যদি রোজার নামাজের কথা কইলে আমার জবান বন্ধ হয়ে যায়। ভাইয়া দে সবজিটা দে। শিমুল্লা যে যত অ্যাক্টিং করুক না কিল্লাই, আর কথা কিন্তু একটা ভাইয়া, দিনের বেলা কোনো ধরনের রান্না বান্নায় ঘরে চলতো না, সবার রোজা রাখতে হইব। হাবু ভাই যে পাশে ডাক দিয়ে নিয়ে আসো, যাও। দাদু আইবে না। আরে বাবা রে, সেরি করছে ভরপুর, আর তোলা রোজা রাখবো, যাও। আরে বেটা দাদু খাইয়ে লইয়া ঘুমাইয়া পড়ছে বেটা, আর নামাজ পড়বে না। কথা শুনে না। চল শুরু করি। এই কেমন তো সবাই তাহলে বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কদ কামাতিস সালাতি, কদ কামাতিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। করো কি বেটা মোবাইল লইয়ে? হ্যাঁ আরে ভাইয়া কইন না, একটু ফেসবুক চালাইতেছি। আসর নামাজ পড়ছো? আরে ভাই নামাজ পড়বে বলে উজুটা করে বললাম, একটু ফেসবুকে ঢুকি চাই যে যা তা অবস্থা, উজু তো মনে হয় আবার করতে হইব। হ্যাঁ ওজু আবার করতে হইবে কা? আরে রোজা রমজানের দিনে এই অন্তরা যাইবার করে যাইবা, কিন্তু বকুল তুলে ছবি দিছে ভাইয়া। তুই রোজা রেখে ফেসবুকে ঢুকছো কা বেটা? আরে ভাইয়া ফেসবুকের কি হাল চাল এটা দেখতেই তো না। তো ফেসবুকের হালচাল দেখ, ঠিক আছে, তুই তোর প্রোফাইল অন্তরে রাখছো কা? আরে ভাইয়া হিতি আর বন্ধু ন, হিতি ফেসবুকে কি করতেছে আর এটা দেখতেই তো না। আমি কি জানি হিতি রোজা রমজানের দিনে বকুল তুলে ছবি দিব। একটা থাপ্পড় দিব কিন্তু, বললে রাখলাম। হ্যাঁ যে ভাইয়া এইসব ছবিতে তুই রাখবি কে ফেসবুকে? আর তুই ফেসবুকে ঢুকছো কা বেটা? নামাজ না পড়লে যা নামাজ পড়তে যা। না ভাইয়া আমি আর একটু ফেসবুক চালাইলে থাপ্পড়ে কানগাল ফাটাইয়ে ফেলবো, একদম মোবাইল ভেঙে গেলবো। ফেসবুক চালাইলে যা। আপনি রোজদারি গায়ে হাত তুলবেন ভাইয়া? তাই তোর করবে কি? হ্যাঁ তুই রোজা রেখে ফেসবুকে ঢুকো গে? তোরে বললে নাকি এই বাকি রোজাতে একবারও তুই ফেসবুকে ঢুকবি না? যা সর, নামাজ পড়। এই যা নামাজ পড়ে তারপর ফোন দেবো, যা যা। আপনি কিন্তু মানুষ বালানো ভাইয়া, আর মোবাইল দিয়ে দেন। তুই নামাজ পড়ে আগে যা। যাইতেছি তো, আর মোবাইল দেন। তোর শয়তানে ধরছে, যা শয়তান তার আগে যা। হাবু ভাই তুই বুঝে অনেক উত্তি রয়েছে তুমি। হাবু ভাই ইফতারি সময় চলে যায় তো, উঠো না। এই হাবু ভাই এবারে যা, একসে দুর্বল লাগতে আছে, পেটম রোজা তো নিতে পারতে আসি না। হাবু ভাই একখানা উঠো, বং ধরিও না। আয়া শিমুলির ফ্রুটস কিনে আনছি, তুই আর শিমুলির ইফতারিটা বানাও, যাও। এবারা তোরা যা, আজকে কিনা খামো আনে। ইফতারি কিলে কিনি খাইম, সারাদিন রোজা রাখি ভাজা পড়ে এখন খাই কি বুক জ্বালাইম নি, উঠো। যা বেটা তোরা যা, বানাগা আমি আসতে আছি। আরে হাবু ভাই একখানা উঠো না, উঠো না, উঠো না। আরে বেটা আরে বাবা উঠো না, কি স্যার নেতা রয়েছো কিনলে? টানিস না বেটা, একসে দুর্বল লাগতে আছে, দিনটা আজকে অনেক বড়। হাবু ভাই তুমি যে গ্যাস ছাড়ছো কেন? রোজা রেখে একসের পেট ফুললে উঠছে বেটা, গ্যাসের চোটে। বাবুরে কি গন্ধ এর। হাবু ভাই আর রোজাটা তুমি হালকা করিও না, উঠো তো। আর টানিস নে বেটা, উঠো না প্লিজ, উঠো, যাও তাড়াতাড়ি যাও। বেটা দুর্বল হয়ে যাও 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 তাড়াতাড়ি যাও, যাও। এই পাশা ভাই উঠেন না। ইরিও এই ফাঁসা ভাই, ফাঁসা ভাই, এই ফাঁসা ভাই, না আপনিও পুরো বং দিচ্ছেন কেন? আজকে একটা প্রথম রোজা, সবাই মিলে আমরা ইফতারি বানাইতেছি, আমরা এখানে শরীরটা লাড়ান না।
এমনি লড়াইতে কোন এখন আমগুলোকে উড়েন উড়ে হাত লাগান না কি হলো ইফতারি করতেন না আন্নে ইরিও ইফতারি করতেন না উড়েন বাবুরে বেড়ে গাছটা শতানে না এই হাবু ভাই এ তাড়াতাড়ি আসো না ইফতারির সময় যায় তো আমি বুঝলাম না সব ভাজা পড়া দিয়ে রাখছে এত ফ্রুটস আইনে রাখলাম এগুলো কাটতে দিল না কা এই ফ্রুটসগুলা কই কাটো না কা তাড়াতাড়ি কাটো ইফতারির সময় আছে আর শিমুল রে শিমুল ভাইয়া কি আর ফাঁক করে আরে ভাই ফলগুলো কাটতেছি তো। তুই ইফতারি পরে নি ফল দিবি তুই আরে ভাইয়া কাটতেছি তো, আপনারা বইয়ে আনতেছি। কে রে আইছে কি রে তুই এটা নে কি এটা ইফতার পাঠাইছে আম্মু তোদের জন্য, তোরা সবাই মিলে খাইস। তো তুইও আয় না রে, আজকে প্রথম ইফতার না, আম্মু আব্বুদের সাথে করতে হবে। তো প্রথম ইফতার কি আমগুলোকে করণ যেত না আরেকদিন করব তোদের সাথে, প্রথম ইফতার একটু বাসায় সবার সাথে করি। এ নাবিলা ইফতারির আগে দিয়ে আইয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছো কা ভিতরে আয়, একসাথে ইফতারি করি। আরে আরেকদিন আসবো, আজকে আম্মু আব্বুদের সাথে একটু ইফতার করি, আরেকদিন আসবো সবাই মিলে ইফতার করবো রে, ঠিক আছে? আর হিগারে বারবার বলতেছি 100 বার বললাম হিগা আইতো না, হিগা বলে আজকে আব্বা আম্মা লোক ইফতারি করবে। আরে তোরা তাড়াতাড়ি যা, টাইম হয়ে গেছে না, সবাই মিলে খাইস। আচ্ছা ঠিক আছে যা। ধন্যবাদ, কাকিরে সালাম দিস। ঠিক আছে রে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি দিয়ে গেছে এটা? বুঝলে আমি রান্না করে আইলে কিন্তু তোর দড়ি আসার দিম কিন্তু। কি দিয়ে গেছে রে? ও বাবা রে, ডিম সব আন্টি পাঠাইছে বেড়া, চিকেনও দিয়েছে। আচ্ছা এখানে তো সব ভাজা পোড়া। আচ্ছা শসা টমেটো কোন কাটছ? আচ্ছা ফ্রুটস গুলা কাটে না কেন, আমি তো বুঝতে আছি। এ হাবু ভাই, এরে তোরা দুজন মিলে কি আর হচ্ছে রান্না করে? হ্যাঁ কি আরে হিগুনে পাকঘরের ভিতরে ওগাও যাইছে আর যারা ভিতরে বইবে খাইতেছে। কেমনে বলবো করে চিনি দিছিস আবার বেশি? না না না, একদম ঠিকঠাক। 2 চামচের 3 চামচ দিয়েছি। ইয়ে দিতি না, লেবু দিতি না? লেবু দিছি দিছি দিছি, আরো কয়েকটা দিচ্ছে। আরে দিছি, অনেক টক হয়ে গেছে। দোষ এক ফোঁটাও ঠান্ডা হয় না। কি করবো, বরফ শেষ করে দেওয়া লাগছে কে জানি। শিমিল্লা আমি যদি আজকে রান্না করে আসি গরম তেলের মধ্যে কিন্তু তোরে সুবাই আমি কই দিলাম। এর মধ্যে কি ওই নাবিলারা চিকেন দিয়ে গেছে। শিরিন পাঠাইছে? আরে শিরিন পাঠায় না, নাবিলা আসে আমগুলো ইফতারি দিয়ে গেছে। তো নাবিলা নিয়ে আইছে, শিরিন পাঠাইছে দে। এটা ইফতারি পরে খাইয়েন, আগে যা লইছেন এটাকে হজম করিল না। আরে এক জায়গায় নিয়ে বসতে হইব দে। হাবু ভাই এই সালাডটা দিয়ে যাও না। এত সময় লাগে তোর ফ্রুটস কাটতে বেড়া? এই কটা জিনিস কাটতে এতক্ষণ সময় লাগে? আরে ভাইয়া সারাদিন রোজা আসছিলাম না, শরীর পুরা কাইল না। চেহারা দেখলে তো মনে হয় না শরীর যে কাহিল, চোখ দেখলে অনেক কিছু কই দিতাম হারি। আরে ভাই আমি রোজা আছি, খারাপ কথা কই না। খারাপ কথার মুখ দিয়ে বাইর করিচ্ছে ফলেটা কাটতে দিয়ে এতক্ষণ লাগে নাকি মেশিন নি ভাইয়া, রোজা থাকি এটা করছে, এটাই তো বেশি। তুই তো মেশিন দিয়ে কাটছিস, তুই কি নিজের রাত দিয়ে কাটছিস নি? বাসার সবার লাই এনে দিছে তো, এখন আন্দাজ করিল না। বেশি নিছি নাকি? 2টা নিছে, 1 টুকরা চিকেন নিছে। দুইটা তো বেশি হয়ে গেছে না, এখানে মাথা পিছু একটা করে দিছে তো। বাসা ভাই আর আজান দিতে আরো 10 মিনিট বাকি আছে, আপনাকে অনেক খাইয়া লাইবেন এটা। আরে বেটা ইফতার সামনে নিয়ে বসলে বেশি সওয়াব হয়। ইফতারিতে আপনার সামনে রাখাই আছে, আপনি এত সামনে লই বইছেন, এরকম করে বইলে কি সব ডাবল হইব? একখানা নামাই বইয়েন না, দেখতে অট লাগতেছে তো। আল্লাহ আল্লাহ একখানা হেদায়েত দিয়ে দিন। এ হাবু ভাই সালাদ নিয়ে আসো না, কি হইলো? ইফতারির পরে খাবো নাকি সালাদ? আনতেছে ওই তো। ইফতারি পরেই খাইতে হইব। সালাদ বানান না কিয়া বানান? এবারে এত অধৈর্য হইছো কা? হ্যাঁ এত চিলাচিলি করো কে? কাটতে সময় লাগে না? বাবালা শশা একটা টমেটোর টাকা কাটতে 1 ঘন্টা লাগে কেন? তোরা কাইটটা দেখ, রোজা রাখা এই যে ইফতারি যে বানায় হেই এত টের পাও না, তোমরা তো কিছু করো না। ও রোজা খালি তুমি একলা রাখছো, আপনাকে সারাদিন হতি রইছিনি। রোজারা ইগা শরবত বানাইছে না, আই আঙ্গুরি গুণ ছুটাইছি না। ঠিক আছে কালকে থেকে আমি আর শিমুল শরবত বানামো আনে আর আঙ্গুল ছেলমো আনে, আর তোরা ইফতারি বানাইস, দেইস কেমন লাগে। জি ইফতারি বানাই সমস্যা নাই, লাগে যেন কি জীবনে ইফতারি বানাই না। হ্যাঁ বানাইয়া দেখো একলাই কেমন লাগে। বানাইতাম হারুম। আর সবকিছু জোট বান্ধো কা, আকামও করো জোট বান্ধি, ইফতারও বানাবে জোট বান্ধি কেন? আচ্ছা রাখ তো কাবিলা, হ্যাঁ? ইফতারির আগে দিয়ে হ্যাঁ বানাইয়া দেখো ইফতারি কেমন আগে লাগে। কি আর?
এত না একলাই রোজা রাখছে আর আমরা কি ঘুমাই রইছিলাম নি সারাদিন? আরে সারাদিন রোজা রেখে কষ্ট করছে লেগে হাই হয়ে গেছে। হাই হয়ে গেছে। আমরা যেতে হাই হইম হের থেকে এত ডাউনে রাখুন না, এত হাই উঠে দিতাম না পুরা। আরে বাদ এ শিমুল কতক্ষণ আছে আর দেখ তো। ওই তো আর 5 মিনিট আছে। এই পাশা ভাই একটু টেস্ট করে দেখেন তো চিনি ঠিক আছে না আরো দিতে হইবে। তুই দেখ। মুই তো রোজা রাখছি। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি রোজা রাখছেন। আরে কি এর রোজা রাখছে এতে ভাইয়া? এটা কেন চেক করি না সর্বতে মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে? বাবা রে বাবা, না সে রোজা রাখছে। মোর দ্বারা তো সন্দেহ হয়েছিল, মনে হয় সামে খাইয়ে রোজা ভেঙে ফেলছে। আরে শিব বোধাই তুই এত ঠোঁট দিয়ে বুঝেছ? আমাকে বেগুনের ঠোঁট শুকনো হয়ে রয়েছে, এত ঠোঁট পুরো লিপস্টিকের মতো ভিজা ভিজা লাগে। যেন আধা ঘন্টা আগে হোটেল তুমি ভরপুর খাই এসছি। হ্যাঁ 2টা দেছো গা নে তুই খা। আমি খাই দিয়েছি, তুমি খাও। আরে বেটা খা। খাও তো হাবু ভাই। আমি এত খাবো না, খা তুই। খাও না, খাও। খা, আমি এত খাবো না, খা। আরে বাবার তোমারও দিছি, তুমি খাও না। আমগুলো চিকেন আছে তো। না তুই খা। আচ্ছা অন্তরা, মুই তোমার একটা কথা বলতে চাই। আই নো ইউ আর স্মার্ট এনাফ, মানে আমার তোমার এইসব সাজেশন দেওয়ার কোনো দরকার নেই। তারপর মোর দ্বারা মনে হলো যে তোমার একটু বলা উচিত। তুমি কিছু মনে না করলে আমি বলতে চাই। কি হলো? হ্যাঁ তো সিরিয়াস কি নিয়ে? না ব্যাপারটা সিরিয়াস না, আবার সিরিয়াস যদি ধরো তাহলে সিরিয়াসই না। মুই বলতে চাইতেছিলাম যে ওই রমজান মাস চলতে আছে, এখন তো আসলে মুখর সবারই একটু ঠিকঠাক চলা উচিত। তুমি তো ধরো ফেসবুক ইউজ করতে আসো, তার উপরে আবার ওই মাঝে সাঝে স্লিভলেস জামা পরে ছবি আপলোড টাপলোড দাও, তো বিষয়গুলো একটু কেমন না? মানে এটা তুমি কি বললা শুভ? তোমার কাছ থেকে শিখতে হবে আমার? কি ছবি আপলোড দিতে হবে, কি ছবি দিতে হবে না? না মোর কাছে শিখতে হইবে কে? প্রোফাইল তোমার, ছবি তোমার দেবা তুমি, মুই আর কি বলবো। তারপর মানে রমজান মাসে তো একটু বুঝে শুনে দেওয়া উচিত, আর ফেসবুকটা একটু কম ইউজ করাটাই তো ভালো, বোঝো না? ছবি টবি একটু কম দিলে ঈদের পরে দিও, কোনো সমস্যা নেই তো। লিসন, আমি না বুঝে শুনেই ছবি দেই, আর যে ছবি আপলোড দিছি না সেটা আমার আগেই আপলোড দেওয়া ছিল। আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে না, আমি জানি কোন ছবি আপলোড দিতে হবে আর কোন ছবি আপলোড দিতে হবে না। আরে বাবা তুমি অফেন্ডেড হয়ে যাইতেছো কা? মানে মোদ্দারে মনে হইলো যে তুমি আমার আপন মানুষ, তোমারে মুই বিষয়গুলো নিয়ে একটু বলি, তাই বললাম আর কি। হ্যাঁ বুঝছি, বাট আমাকে না ফার্দার এগুলো নিয়ে সাজেশন দিতে আসবা না। আমি স্বাধীনতা পছন্দ করি, কেউ আমাকে ডমিনেট করুক এটা আমার একদমই পছন্দ না শুভ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ঈদে কি মগর দেখা হইতেছে না? ঢাকা আসবা না? ঈদে কেমনে দেখা হবে? আমি তো ঢাকায় ঈদ করব না, নোয়াখালীতে ঈদ করব। তবে আমি ঢাকায় শপিং করতে যাব। আমার আবার ব্র্যান্ড শপ ছাড়া শপিং হয়ই না। ও তাহলে তো আর দেখা হইবে না, আন্টি তো তোমার লগেই থাকবে। আরে না, আম্মু রোজা রেখে সারাদিন শপিং করতে পারবে না। আমি মেবি ঢাকায় আসবো 10 রমজানের দিকে, তখন ঢাকায় শপিং করব। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মি। তাই তাহলে দেখা হইতেছে? কিল্লাই দেখা হতো না কিল্লাই? অন্তরা শুভর সাথে দেখা করবে না ঈদে, সেটা কি হয়? ঠিক আছে তাহলে ডিল ডান, দেখা হইতেছে। See you soon.